স্বৈরশাসকের যে ৮-১০টি বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যের মধ্যে একেবারে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে স্বৈরশাসক যে কোনো মূল্যে সে তার ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে। এবং আওয়ামী লীগ সরকার যে কাজটা করছে ঠিক তার স্বৈরশাসকের সর্বশেষ যে স্তর সে স্তরটাকে সে ব্যবহার করছে, এবং সে ব্যবহার করছে এটা বাংলাদেশের বিভিন্ন প্রকার বাহিনী দিয়ে। মানুষের ঘৃণা সর্বত্র শুরু হয়ে যাচ্ছে এবং মানুষ ঘৃণা করা শুরু করে দিয়েছে। শিক্ষক, সুশীল, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, এমনকি সাধারণ জনগণও মাঠে নেমে আসা শুরু করে দিয়েছে। আইনজীবীরা কথা বলছে এবং সাধারণ জনগণ অনেক বেশি ক্ষোভ এবং ঘৃণা প্রকাশ করছে। গতকালকে আমরা ফেসবুকে যে লাল রং ধারণ করা অর্থাৎ সরকারের শোক পালনের বিপরীতে সাধারণ জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সেটা প্রকাশ করেছে, সেটা থেকে প্রমাণ হয় যে বর্তমান সরকারের প্রতি মানুষের যে ঘৃণা, যে আক্ষেপ, সে আক্ষেপটা দিন দিন আরও অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং সরকারের সমর্থক কিংবা সরকারের যারা সরকারকে তোষামোদ করে সেই জায়গাটা অনেক বেশি পরিমাণ সংকীর্ণ এবং সেটা কমে যাচ্ছে। স্বৈরশাসক যেটা বলি না কেন, পৃথিবীর কোনো স্বৈরশাসক সে দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও একেবারে শেষ মুহূর্তে এসে জনগণের দ্বারা সেই বঞ্চিত হয়েছে, ত্যাগ করেছে, সে সিংহাসন ছেড়েছে এবং জনগণ তাদেরকে বিভিন্নভাবে বঞ্চনা লাঞ্ছনা দিয়ে টেনে হিস্টে নামিয়ে এনেছে। ঠিক বর্তমান সরকারের, বাংলাদেশের বর্তমান সরকারের যে পরিস্থিতি, সে পরিস্থিতি হয়তো আজকাল কিংবা 1 মাস 2 মাস 1 বছর কিংবা 2 বছর যে কোনো মুহূর্তে সেই ধরনের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। এই সম্ভাবনার পিছনে ন্যাশনালি ইন্টারন্যাশনালি অনেকগুলো দিক, অনেকগুলা এজেন্ডা, অনেকগুলা ট্রাম এখানে কাজ করে এবং এখানে অনেকগুলো বিষয় এখানে বিবেচ্য বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ হত্যা করে হয়তো থাকা যায়, মানুষ হত্যা করে হয়তো মানুষকে বিলীন করা যায়, কিন্তু মানুষের মনে যে ঘৃণা জন্মিয়েছে সেই ঘৃণাকে হত্যা করা পৃথিবীর বুকে কোনো স্বৈরশাসক কিংবা কারো কোনো ক্ষমতা নেই। এবং ঘৃণা হচ্ছে কোনো একটা স্বৈরশাসকের পতনের একেবারে গুরুত্বপূর্ণ হাতিয়ার, যেটা বাংলাদেশের মানুষ এখন সর্বত্র ঘৃণা ছড়িয়েছে। বিদ্বেষ তৈরি হয়েছে আওয়ামী লীগের নিজের শিবিরে, যারা বঞ্চিত লাঞ্ছিত হয়েছে তারাও পর্যন্ত বিদ্বেষ ছড়াচ্ছে। এবং আজ একটা নিউজে দেখলাম, সেটা হচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কক্ষে ওখানে যখন সভা চলছিল, যখন মিটিং চলছিল, সেটা পণ্ড হয়ে গেছে, কারণ মানুষ সবাই কাদের ভুয়া 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 বলে ধ্বনি দিচ্ছে। এবং এই যে মানুষের আক্ষেপ, এর পাশাপাশি বাহিনীটা পদত্যাগ করা শুরু করে দিয়েছে এবং পুলিশ বাহিনীদের পরিবারের বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন আক্ষেপ তৈরি হয়েছে। পারিবারিকভাবে, সামাজিকভাবে বাহিনীদেরকে বয়কটের ডাক দিচ্ছে মানুষ। এবং সর্বত্র যে সামাজিক যে একটা আন্দোলন তৈরি হয়েছে বাংলাদেশের, সেই বাংলাদেশের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটাই বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার তার একেবারে শেষ সময়ে অবস্থান করছে, মানুষকে গুলি করছে, হত্যা করছে, যেটা বর্তমান সরকারের কয়েকদিন আগের এক পরিচিত একটা বৈশিষ্ট্য। কিন্তু তাহলে এই জায়গাটা থেকে বর্তমান সরকার এখনও টিকে আছে কিভাবে? বর্তমান সরকার এখনও টিকে আছে দীর্ঘ 15 বছর একটা বলয় তৈরি করেছে, একটা সাম্রাজ্য তৈরি করেছে, একটা শক্ত দেয়াল তৈরি করেছে। এই দেয়াল আপনি যদি 5 মিনিটে ভাঙতে চান সেটা কখনো সম্ভব নয়। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় যখন নিয়োগ হয়েছে, সরকার দেখে দেখে গোয়েন্দা সংস্থাদের রিপোর্টের মাধ্যমে একেবারে আওয়ামী লীগ করা, ডেডিকেটেড আওয়ামী লীগ করা লোকগুলোকে ওখানে ঢুকানো হয়েছে। এবং এই লোকগুলো যতদিন পর্যন্ত তাদের ঘৃণা মন থেকে ছড়াবে না, যতক্ষণ পর্যন্ত তারা উপলব্ধি করবে না যে আমরা যা করছি ভুল করছি, অন্যায় করছি, সাম্যবাদী চেতনার বিরুদ্ধে দাঁড়িয়েছি, জনগণের বিরুদ্ধে, ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, ততক্ষণ পর্যন্ত সরকার হয়তো জয় জয়কার মুহূর্তটুকু পাবে এবং সরকার টিকে থাকার এই জায়গাটা একটু সাস্টেন করবে। তার বাহিরে কথা বলে ইন্টারন্যাশনালি যে ধরনের চাপ তৈরি হয়েছে সরকারের প্রতি, ইন্টারন্যাশনালি সরকারের প্রতি যে ধরনের একটা অভিযোগ এসেছে, বিশেষ করে বাহিনীদের প্রতি, সরকার যে বিনা বিচারে মানুষকে খুন করা, স্টুডেন্টদেরকে সরাসরি পুলিশ গুলি করা, এই বিষয়গুলো আন্তর্জাতিকভাবে সরকারের উপর বিশাল চাপ তৈরি হয়েছে। এবং বিশেষ করে যখন ইন্টারনেট বন্ধ ছিল ইন্টারন্যাশনালি, আমাদের বাংলাদেশে যতটুকু মেধাবী বাংলাদেশে থাকে তার চেয়ে গুরুত্বপূর্ণ মেধাবী কিন্তু বিদেশে
থাকে, বিশেষ করে বাহিরে থাকে। এই মেধাবীরা বিভিন্ন জাতিসংঘে, ইউরোপীয় ইউনিয়ন, বড় বড় বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন প্রকার কূটনৈতিক জায়গাগুলোতে কাজ করেছে, যার কারণে সরকারের এখন বিদেশের যে চাপ, সে চাপটা আরও অনেক বেশি ঘনীভূত হয়েছে, যেটা জাতিসংঘের স্পষ্ট বার্তা, জাতিসংঘ যে কোনো মুহূর্তে পদক্ষেপ নিতে প্রস্তুত। তার মানে সরকার ইন্টারন্যাশনালি একটা বিশাল চাপ আছে, যদিও তার বন্ধুরাষ্ট্র সেই ভারত তাকে এখনও সমর্থন জানাচ্ছে, কিন্তু ভারতের মিডিয়া, ভারতের জনগণও রাস্তায় নেমেছে, সেটা বিভিন্ন প্রকার মিডিয়ার বিভিন্ন আলোচনা, বিভিন্ন প্রকার ভিডিও ফুটেজে আমরা সেটা দেখতে পাচ্ছি। ইন্টারন্যাশনাল বলে, ন্যাশনালি বলে, ইকোনমিক্যালি কী হচ্ছে তাহলে? বাংলাদেশের জনগণ, বিশেষ করে যারা প্রবাসী, তারা কিন্তু রেমিটেন্স শাটডাউন করে দিয়েছে, রেমিটেন্স প্রবাহ বন্ধ হয়ে গেছে। এক্সপোর্ট যে জায়গাটা, সেটা হচ্ছে রপ্তানি কমে যাচ্ছে, আমদানি বেড়ে যাচ্ছে, সরকার অর্থনৈতিকভাবে পঙ্গু হচ্ছে, এবং মিলিয়ে সরকারের এই জায়গাও চাপ তৈরি হয়েছে। যারা সরকারের একদম কাছের মানুষ, তাদের মধ্যেও সরকারের প্রতি যে ঘৃণা, সেই ঘৃণাটা জন্মিয়েছে। অনেকে সরকারের কাছ থেকে তারা তাদের বিভিন্ন প্রকার বিষয়গুলো সরিয়ে নিচ্ছে, এবং সরকারের দায়ভার সরকারকে একা সামলাতে হবে, সেরকম বিষয়ে উঠে আসছে। সব মিলিয়ে আজ এই পাশ সেই পাশ, ওই পাশ সেই পাশ, সব দিক থেকে নিচে উপরে ডান পাম, সব দিক থেকে সরকারকে কামড়ে ধরেছে চারদিক, এবং সরকার এই কামড়টা সহ্য করতে পারে যতদিন পর্যন্ত স্বৈরশাসকের একেবারে শেষ স্তর সে অবলম্বন করতে পারবে জনগণের উপরে জুলুম চালিয়ে, এবং তারপর একটা সময় তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, তাকে অবশ্যই ক্ষমতা থেকে যেতে হবে। এটা স্বৈরশাসকের একেবারে চিরাচারিত, একেবারে ইতিহাসগত একটা চূড়ান্ত সত্য বাস্তব কাহিনী, কারণ বাস্তব কথা। সুতরাং যারা হতাশ হচ্ছেন, যারা বিপক্ষ দলের কটুকথার শিকার হচ্ছেন, যারা বিভিন্ন রকম হুমকি দামকে শিকার হচ্ছেন, আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেননা পৃথিবীতে জন্মিয়েছেন যেহেতু, বুলেটের সামনে আমাদের ছাত্ররা তারা বুক পেতে দিতে পেরেছে, সাইদারা মৃত্যুবরণ করতে পেরেছে, সুতরাং বাংলাদেশের মানুষের কোনো ভয় নেই। আমরা মনে করেছি যে ৭১-এ যে মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযোদ্ধাদের যে সময়, মুক্তিযুদ্ধের যে সময়, সে প্রেক্ষাপটটা হয়তো ৫৩ বছর ৫০ বছর পরে সেটা পরিবর্তন হয়েছে, কিন্তু আজ সাইদেরা যেটা দেখিয়েছে, রাফিরা যেটা দেখিয়েছে, সেটা সত্যিকার অর্থে অনেক বেশি অনুপ্রেরণা দিচ্ছে আমরা বিদেশের মাটি থেকেও। কেউ যুদ্ধ হয়তো মাঠে করে, কেউ লেখাতে করে, কেউ সাংবাদিকতায় করে, কেউ আইনজীবী করে, সবাই সমানভাবে যুদ্ধ সব জায়গায় করে না, কিন্তু সব জায়গা থেকে যুদ্ধ করা যায়, এবং সেই যুদ্ধটা সরকারের বিপক্ষে হচ্ছে, এবং সেই যুদ্ধের জয় সাধারণ জনগণ, সাধারণ ছাত্র সমাজ হবে, এবং সেটাই আমরা প্রত্যাশা করি, এবং বিজয় সুনিশ্চিত। তবে হয়তো অপেক্ষা করতে হবে কোন একটা সুন্দর মুহূর্তের জন্য, কেননা মহাকালের যে রাত, সে রাত একটু দীর্ঘ হয়, মহাকালের সময়টা অনেক বেশি পরিমাণ দীর্ঘ হয়ে কালো দোষর হয়ে একটা সময় সুন্দর একটি সূর্যের উদয় হয়, এবং সূর্য উঠে সমাজটাকে, দেশটাকে, পৃথিবীটাকে অনেক সুন্দর আলোকিত করে, সে আলোই আসবে সমাজে। অপেক্ষা করুন এবং অপেক্ষা করতে থাকুন জুলুমের এক ধরনের পতনের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।